81 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে অন সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস, কিছু টাকায় একটা জিনিসকে বিক্রি করার ফলে এ ম্যান লসেস 30%, মানে 30% লস করছে। হোয়াট ইজ হিজ লস ও প্রফিট পার্সেন্টেজ ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর ডবল অফ দ্য প্রাইস, মানে ডবল টাকায় যদি বিক্রি করা হতো তাহলে কত টাকা লাভ করতো। তাহলে দেখো 30% লস হচ্ছে, তার মানে কি এখানে দেখো এসপিটা কত, এসপিটা হচ্ছে 30% লস হচ্ছে, আর তাহলে সিপি, তাহলে এসপিটা হচ্ছে আমাদের 100 টাকার জিনিস, তাহলে কি হচ্ছে 100 টাকার জিনিসে ও কী করছে 70 টাকায় বিক্রি করছে, তবেই তো 30% লস হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 100 টাকার জিনিস, তাহলে কি 10 টাকার জিনিসকে ও 7 টাকায় বিক্রি করতো, তাহলে তো 10%, তাহলে হতো। তাহলে এখন 10 টাকার বদলে যদি ও 20 টাকায় বিক্রি করতো, 20 টাকায় বিক্রি করতো, তাহলে তাহলে দেখো এখানে 10 টাকা নয়, এখানে বলছে যে ডবলে যদি বিক্রি করতো, 7 টাকায় বিক্রি করেছে, তাহলে যদি 14 টাকায় বিক্রি করতো তাহলে তার লাভ কত হতো সেটা বলছে, যে ডবল টাকায় যদি বিক্রি করতো। আগে তো 7 টাকা, মানে 100 টাকায় 70 টাকা, তাহলে 10 টাকা হচ্ছে 7 টাকা, তাহলে হচ্ছে কত 10, তাহলে সিপি তো 10 টাকা, এখন হয়েছে 14 টাকা, তাহলে লাভ হয়েছে কত 4 টাকা। কত টাকার মধ্যে 10 টাকার মধ্যে ইন্টু 100% করো, তাহলে হচ্ছে কত হচ্ছে 40%। তাহলে টোটাল আলটিমেটলি যদি এখানে ডবল দামে সে বিক্রি করতো তাহলে তার লাভ হতো 40%। তাহলে 181 হচ্ছে সি দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। 182 দাগের কোশ্চেন দেখো, বলেছে ইন এ হোটেল 60% হ্যাড ভেজিটেরিয়ান লাঞ্চ while 30% has non-vegetarian lunch and 50% has both type of lunch. If 96 people are present, 96 জন যদি প্রেজেন্ট থাকে, হাউ মেনি ডিড নট ইট আইদার টাইপ অফ লাঞ্চ। তাহলে কি বলছো যে ভেজিটেরিয়ান হচ্ছে বলছে 60%, আর হচ্ছে নন ভেজিটেরিয়ান হচ্ছে কত 30%, আর বলছে বোথ হচ্ছে কত দেওয়া আছে, বোথ হচ্ছে 15%। তাহলে দেখো শুধু ভেজিটেরিয়ান যেটা আছে তাহলে 60 থেকে 50 বাদ দাও, তাহলে 40%। শুধু নন ভেজিটেরিয়ান তাহলে এখানে হচ্ছে 30 থেকে 15 বাদ দাও, তাহলে 15%। তাহলে টোটাল হচ্ছে আমাদের কত হচ্ছে সব মিলে, শুধু ভেজিটেরিয়ান, শুধু নন ভেজিটেরিয়ান আর বোথ মিলে হচ্ছে 15 15 30, আর এখানে 70 ও 5 75%। তাহলে টোটাল বাকি থাকলো কত 25% বাকি থাকলো। তাহলে সেই 25% হচ্ছে কোনো কিছুই খায় না, না ভেজ নন ভেজ বা মানে এদের কোনোটাই ইয়ে হয় না, ঠিক আছে। আইদার টাইপ, নাইদার ইট, বলছে ডিড নট ইট আইদার টাইপ, এরকম হচ্ছে 25%। তো আমাদের 96 হচ্ছে টোটাল আছে, তার মধ্যে 25%, এখন 25% মানে কত 1/4, তাহলে 4 16 কত 4 দুগুণে 8, 16 4 4 16, 4 24 হচ্ছে 96। তাহলে টোটাল হচ্ছে কতজন, এটার অ্যান্সার হচ্ছে 24। তাহলে 182 হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 183 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনালস অফ এ রম্বস 24 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার, দ্য পেরিমিটার অফ রম্বস ইজ, মানে রম্বসের হচ্ছে টোটাল হচ্ছে ইয়ে কত, মানে পরিসীমা কত। দেখো রম্বসটা আমরা কি আঁকতে পারি এরকম, তাহলে কি হচ্ছে এরকমভাবে যদি রম্বস আঁকা হয়, তাহলে এই দুটো ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালগুলো কি হচ্ছে এরা পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে এটা 90 ডিগ্রি লম্বভাবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ডায়াগোনালটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই 24 হবে, তাহলে এদিকে 12 এদিকে 12 হবে, আর এটা 10 ছোটোটা 10 হবে, তাহলে এদিকে 5 হবে এদিকে 5 হবে। তাহলে টোটাল এইটা দেখো এটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার, তাহলে এই বাহুটাকে যদি এ ধরি, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ধরি, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত 144, আর 5 স্কোয়ার মানে 25, তাহলে যোগ করলে হবে 169। তাহলে এখান থেকে এ পাবো কত আমাদের 13 পাবো আমি, ঠিক আছে। টোটাল রম্বসের একটা বাহু পাওয়া গেল 13, তাহলে রম্বসের পেরিমিটার কত হবে 4 ইন্টু এ, মানে 4 3 52 সেন্টিমিটার, তাহলে 183 অপশান সিতে দেখো 52 সেন্টিমিটার আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে পরিমিতির অঙ্কটা বোঝা গেল। তাহলে নেক্সট দেখো 184 দাগের কোশ্চেন কি বলছে। 184 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, এরকম বলছে এদের মধ্যে থেকে কোনটা আলাদা সেটা বের করতে বলেছে। এখানে লেখা আছে, পড়লে জানতে পারবে যে এটা বলছে যে সিলেক্ট দ্য অ্যান্সার হুইচ ইজ, মানে যেটা হচ্ছে আলাদা আর কি,
ঠিক আছে, অড ফিগার। তাহলে এটা দেখো একটা চতুর্ভুজ, এর মাঝে দুটো দাগ আছে। এটা দেখো একটা আয়তক্ষেত্র আর এটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্রকে মাঝ বরাবর ভাগ করা আছে। একটা দেখো এটা সার্কেল আছে, এর মাঝে 4টে দাগ আছে। এটা দেখো একটা ট্রায়াঙ্গেল, এর মাঝেও 4টে, সবগুলো দেখতে পাচ্ছ। দেখো ভেতরে দিয়ে এটা দুটো সরলরেখা কাট করেছে, এটাতেও এটাতে সবগুলোতে দুটো সরলরেখা আড়াআড়িভাবে লম্বভাবে কাট করা হয়েছে। আর এক্ষেত্রে এরকম কোনো সরলরেখা পাওয়া যাচ্ছে না, সুতরাং এই ফিগারটাই আলাদা হবে 184-এর। তাহলে বি হচ্ছে অ্যান্সার। 185 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে অ্যাট দ্য বিগিনিং অফ এ ইয়ার এ অ্যান্ড বি জয়েন্টলি স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং, বলেছে 17,000 টাকা এবং 20,000 টাকা রেসপেক্টিভলি। আফটার 4 মান্থ, 4 মাস পরে, এ মেড এ ফার্দার ইনভেস্টমেন্ট অফ 4,000 ইন দিস বিজনেসেস। ইফ দ্য প্রফিট ওয়াজ 9,520 টাকা অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, ফাইন্ড দ্য শেয়ার অফ দ্য এ। তাহলে এখানে দেখো এ আছে আর বি আছে। এ কত টাকা ইনভেস্ট করেছে? এ 17,000 টাকা ইনভেস্ট করেছে, আর বি হচ্ছে 20,000 টাকা। তাহলে 1,000 টাকা আমি অমিট করে দিয়ে হিসাব করছি, 17 আর 20। এই 17,000 টাকাটা এটা বলেছে 12 মাসের জন্য খাটার কথা ছিল, খাটার কথা এবং খেটেওছে 12 মাস, তাহলে টোটাল 12 মাস করে খেটছে। এবার বলছে আফটার 4 মাস, 4 মাস পরে সে এ বলছে আরও 4,000 টাকা নিয়ে হাজির হয়েছে, এই ব্যবসায় লাগিয়ে দিয়েছে। তাহলে 4,000 টাকা 4 মাস বাদে এসছে, মানে এটা 8 মাস খাটছে। তাহলে টোটাল এ হচ্ছে এত টাকা ইনভেস্ট করেছে, এত হাজার। তাহলে এখান থেকে এটা হিসাব করো কত হচ্ছে, হিসাব করলে দেখবে কত হচ্ছে। এখান থেকে দেখো 3, যদি 4 দিয়ে কাটাকাটি করি দুপাশে, 4 দিয়ে এটাকে কাটলে এটা 3, 4 দিয়ে এটাকে কাটলে 3। তাহলে এখানে দেখো 300 কত হচ্ছে 51 প্লাস 8 এটা আসছে, আর এদিকে এদিকে আসছে হচ্ছে 20 ইন্টু 3, 3 20 60, তাহলে 60 আসছে। আর এদিকে আসছে কত 59:60। তাহলে এদের লাভের অনুপাত হচ্ছে এই অনুপাতে লাভ হচ্ছে। এখন বলছে কত টাকা ইনভেস্ট, কত টাকা প্রফিট হয়েছে, 9520, 9,520 টাকা লাভ হয়েছে। তার মধ্যে থেকে এর ভাগ কত, টোটাল হচ্ছে এটা দেখো 119 টাকার মধ্যে এর হচ্ছে 59। 119 দিয়ে এটাকে কাটবে, 119 দিয়ে এটাকে কাটলে দেখবে 80 বার যাবে এটা, মানে 8 952 হবে। তাহলে এটা দিয়ে যদি গুণ করা হয় দেখবে হচ্ছে 4720, 4,720 টাকা আসছে। তাহলে 185-এর এটার কোশ্চেনের অ্যান্সার সিতে আছে 4720। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 186 দাগের কোশ্চেন দেখো, বলছে যে বাই সেলিং 60 আর্টিকেল, 60খানা বস্তুকে বিক্রি করেছে ভ্যান্ডর, গেইনস দ্য সেলিং প্রাইস অফ 15 আর্টিকেল, মানে 15টা জিনিসের লাভ করছে। তার মানে কি 60 জিনিসে লাভ করছে 15টা জিনিস, ঠিক আছে। তাহলে ওর হচ্ছে টোটাল প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, 4-15 60, 4-25, তাহলে টোটাল হচ্ছে 25% প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখান থেকে হচ্ছে কত হচ্ছে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 186, হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের রাইট। 187 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ ইনক্রিজড বাই 2 সেন্টিমিটার, দেন ইটস সারফেস এরিয়া ইনক্রিজড বাই 352 বর্গ সেন্টিমিটার। দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার বিফোর দ্য ইনক্রিজ ওয়াজ, মানে প্রথমে যদি আর থাকতো তাহলে এর যে রেডিয়াস হতো স্পেয়ার, আর এখন বলছে 2 সেন্টিমিটার বাড়ানো হলে এর রেডিয়াস হবে 2। তাহলে প্রথম অবস্থায় কত হচ্ছে, প্রথম অবস্থায় সারফেস এরিয়া হবে কত, প্রথম অবস্থায় সারফেস এরিয়া হবে পাই আর স্কোয়ার বলছি, এটা হচ্ছে সারফেস এরিয়া হবে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে বলেছে এটা তো স্ফিয়ার বলেছে, এটা ইয়ে না, তাহলে এখানে হচ্ছে স্ফিয়ারের হচ্ছে কত হয়, সারফেস এরিয়া হচ্ছে টোটাল যে এই যে স্পেয়ার থাকে, স্পেয়ারের হচ্ছে সারফেস এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার হয়, আর টোটাল ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব এটা হয়। তা এটা দেখো এটার হচ্ছে 4 পাই আর স্কোয়ার হবে, তাহলে এক্ষেত্রে কত হবে 4 পাই আর প্লাস 2 তার স্কোয়ার হবে। তাহলে এই যে ডিফারেন্স হচ্ছে, এইটা হচ্ছে ইনক্রিজ হয়েছে কতটা, দেখো এখন এটা হয়েছে আর আগে এটা ছিল, তাই এটার থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 4 পাই বাদ দিলে আর প্লাস 2 তার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই যে ইনক্রিজটা হয়েছে এই ইনক্রিজটা বলছে 352, ঠিক আছে 352। তাহলে এখান থেকে দেখো 4 দিয়ে এটাকে কাটো, এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 2 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 176, 2 দিয়ে কাটলে এটা 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 88। তাহলে 22/7, 22 দিয়ে এটাকে কাটলে পরে 4 হবে, আর তাহলে আর প্লাস 2 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা করলে a প্লাস বি, তাহলে কত হবে 2r প্লাস 2 ইন্টু 2/7, দিস ইজ ইকুয়ালস টু আমাদের কত আছে 4।
তাহলে এখান থেকে 2 দিয়ে কাটো 2, এই 2টা দিয়ে এখান থেকে 2 কমন যাবে, তাহলে r প্লাস 1/7 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পাবে কত? এখান থেকে পাবে হচ্ছে r ইকুয়ালস টু হচ্ছে 7 - 1 মানে 6 টোটাল। তাহলে প্রাথমিক অবস্থায় r মানে ওই যে আমরা যে ধরেছিলাম স্ফিয়ারের মানে স্ফিয়ারের রেডিয়াসটা ধরেছিলাম, সেই রেডিয়াসটা বলছে ইনক্রিজ মানে বাড়ার আগে আর প্রাথমিক অবস্থায় আর ছিল, তাহলে সেটার মানে আমরা পেলাম 6। তাহলে এখান থেকে অপশান কোথায় আছে? ডি, অপশান ডিতে আছে 6, তাহলে ডি দাগ হচ্ছে অ্যান্সার। এবার দেখো 188 দাগের কোশ্চেন কি বলছে যে অ্যাট হোয়াট রেট পার্সেন্টেজ পার অ্যানাম উইল এ সাম অফ মানি ডাবল ইন 16 ইয়ার্স। ডাবল হয়ে যাবে মানে সুদটা আর আসলটা সমান হয়ে যাবে। তাহলে পি ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর, আর এটা বের করতে বলেছে, আর 1 বছর বলেছে আমাদের, টোটাল হচ্ছে 100। তাহলে এখান থেকে সুদের হারটা কত হবে? কত? 16 বছর, সরি 1 বছর নয় 16 বছর। তাহলে এখান থেকে কাটাকাটি করলে দেখো 100/16 মানে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25, 25/4 মানে আর হচ্ছে 4 ছক 24, 6 পূর্ণ 1-এর 4%। মুখস্থ জিনিস। 188 হচ্ছে এ দাগ হচ্ছে অ্যান্সার। 189 এর কোশ্চেন দেখো কি বলেছে, বলছে রহিম ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, ফ্রম দেয়ার হি ওয়াক 9 kilometer towards south, then he walks 8 kilometer towards east. How far and in which direction is he now from his starting point? তাহলে কি বলছে, একটা জায়গা আছে এখান থেকে রহিম টুয়ার্ডস নর্থ, নর্থ মানে আমরা কি জানি এরকম হয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে এখান থেকে নর্থের দিকে কত কিলোমিটার গেছে? 15 কিলোমিটার, 20 নয় 15 কিলোমিটার গেছে। তারপরে বলেছে এখান থেকে গিয়ে আবার হচ্ছে সাউথের দিকে কত কিলোমিটার এসছে? 9 কিলোমিটার এসছে। তাহলে 15 থেকে 9 গেলে এইটুকু থাকলো 6। এইবার বলছে এই 9 কিলোমিটার আসার পরে দেন হি ওয়াক্স 2 কিলোমিটার 8 কিলোমিটার ইস্ট, এদিকে গেছে 8 কিলোমিটার পূর্বের দিকে, এটা হচ্ছে ইস্ট। তাহলে বলছে যে কোন দিকে? তাহলে এখান থেকে এই পজিশন থেকে স্টার্টিং পয়েন্ট থেকে তার এই দিকের ডিরেকশনটা কোন দিকে আছে? এটা নিশ্চয় এটা নর্থ যদি হয়, এটা ইস্ট, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে নর্থ ইস্ট বরাবর। তাহলে নর্থ ইস্ট কোথায় আছে? নর্থ ইস্ট দেখো 2 জায়গায় আছে, সুতরাং এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এই দুটো এলিমিনেট। তাহলে এখান থেকে এটা দেখো এটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এটা অতিভুজের অতিভুজের স্কোয়ার কত হবে? তাহলে 6-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার 64 প্লাস 36 মানে 100, 100-এর রুট করে দিলে তার মানে এটা মান হচ্ছে 10। তাহলে 10 কোথায় আছে? এখানে বিতে আছে 10। তাহলে 189 এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি দাগ হবে আমাদের অ্যান্সার। 190 দাগের কোশ্চেন দেখো বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট রিসিভস ফ্রম 2 ডিফারেন্ট ব্যাঙ্ক অন 500 ফর 2 ইয়ার ইজ 2.5, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট দেখো আমরা যদি 500 টাকা নিই, 500 টাকার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R1, প্রথম ব্যাংকে R1 ধরলাম, আর এখানে হচ্ছে টাইমটা ধরলাম 2 বছর, আর সুদের হার হচ্ছে 100 এত। তাহলে এখান থেকে যে ইন্টারেস্ট সেটা হচ্ছে I1 পাওয়া যাবে, I2 পাওয়া যাবে কত? একই ব্যাংকে একই টাকা, R2 ইন্টু 2 বছর ইন্টু 100। তাহলে এই দুটো ডিফারেন্স করো, ডিফারেন্স করলে এখানে দাঁড়াবে উপরে R1 মাইনাস R2 এইটা ইন্টু 2 ইন্টু 500 বাই নিচে 100। এই জিনিসটা সমান বলে যে আমাদের 2.5। তাহলে এখান থেকে কাটো, এটা হবে 5 দিয়ে এটাকে কাটলে 0.5। তাহলে R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5/2। 0.5/2 মানে হচ্ছে এখানে নিচে 0 নাও 20, তাহলে 1-এর 4 আসছে, অ্যাকচুয়ালি 1-এর 4, আর 1-এর 4 মানে আমরা কত জানি? 1-এর 4 মানে 25%। তাহলে সুদের হারের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কত হচ্ছে আমাদের এখানে? 25%। কোথায় আছে 25%? 190, এটা অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 191 কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days, বি অ্যান্ড সি ইন 15 days, সি অ্যান্ড এ ইন 20 days. ইফ এ বি অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার দেন উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। এই ধরনের ক্ষেত্রে একটা সূত্র আছে 2 ইন্টু XYZ বাই XY প্লাস YZ প্লাস ZX। এখানে XYZ এগুলো হচ্ছে ডবল করে, অর্থাৎ দুটো করে নেব। এ আর বি মিলে যেটা করছে একটাকে 12 দিন, এটা X ধরবো, বি আর সি যেটা হচ্ছে সেটা 15 দিন, এটাকে Y ধরবো, আর সি আর এ যেটা হচ্ছে সে দুজনে মিলে সেটা হচ্ছে Z ধরবো। তাহলে এখানে এটা থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 12 ইন্টু 15 ইন্টু 20। তাহলে 12 ইন্টু 15 ইন্টু 20 এটা করো, আর নিচে আসবে XY মানে 12 ইন্টু 15 কত হবে? 180। আর হচ্ছে এখানে 15 ইন্টু 20 তাহলে হচ্ছে কত? 300,
আর 20 ইন্টু 12 মানে 240। তাহলে এটা করলে 2 ইন্টু 12 ইন্টু 15 ইন্টু 20 বাই এটা যোগ করলে পাবে হচ্ছে 200 আর 300 500 100 600 600 আর 8 আর 4 12, টোটাল হচ্ছে 720 হচ্ছে 720। তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 36, 2 দিয়ে কাটলে এটা 18, 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে টোটাল আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 10 দিন। তারা কমপ্লিট সবাই যদি একসঙ্গে করে তাহলে কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? 10 দিন। তাহলে 191 এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। দেখো এটা কি বলেছে, 192 এই কোশ্চেন আছে, বলছে সাম অফ টু নাম্বার ইজ 2490। বলেছে ইফ 6.5% অফ ওয়ান নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 8.5% অফ আদার নাম্বার, দ্য গ্রেটার নাম্বার ইজ, একটা নাম্বার এক্স ধরে নাও, তাহলে এক্সের 6.5 এটা করো, এখন দুটো সামকে যোগ করে 2490 হয়েছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 2490 বিয়োগে এক্স, এটার হচ্ছে কত? 8.5%-এর সমান। দুপাশ থেকে দশমিক তুলে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 13x পাবে। আর এটা 2490 ইন্টু এক্স ইন্টু এটা হচ্ছে 517, তাহলে এটা পাবে হচ্ছে 2490 ইন্টু 17 মাইনাস হচ্ছে 17x। তাহলে 17x এপাশে আসলে কত হবে? 20 আর 10 30x, তাহলে 30x ইজ ইকুয়াল টু পাবে 2490 ইন্টু 17, দুপাশ থেকে 0 0 কাটো, 3 দিয়ে এটাকে কাটলে 3 8 24, 3 দিয়ে 9, তাহলে 83 ইন্টু 17, 83 ইন্টু 17 করো, 83 ইন্টু 17 করলে কত হবে? 351, এক হাতে 5, 817 হচ্ছে 135, 32 আর হচ্ছে তোমার হচ্ছে 1411 এটা হচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1411। একটা সংখ্যা পেলাম 1411। দেখো 1411, এই সংখ্যাটা থেকে 1411 যদি বিয়োগ করি তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাবো, এটা দেখবে ছোট পাবো, সুতরাং এই সংখ্যাটা আমাদের বড় হবে। এখানে বলেছে যে গ্রেটার নাম্বার বের করতে বলেছে, সবথেকে বড় সংখ্যাটা আমাদের কোনটা হবে? তাহলে সবথেকে বড় সংখ্যাটা আমাদের এখানে অপশান সি দেয় যে 1411, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 193 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, 13 9 15 12 এখানে 7, এটা হচ্ছে জিআই এর কোশ্চেন। 16 8 14 13 15 9 17 14 এখানে কত হবে বলেছে। দেখো এখানে এই সংখ্যাটা 15 আর 13 এই দুটো যদি যোগ করো তাহলে কত হচ্ছে? দুটো যোগ করে এটা পাবে হচ্ছে 20 আর 8 28, আর এখানে 9 আর 12 এটা যোগ করে কত হবে? 9 আর 12 যোগ করে পাবে 21, ডিফারেন্স করলে 7 পাবে। দেখো ভেতরে 7 আছে। 16 আর দেখে এই নিয়মে 16 আর 30 এটা 14 যোগ করলে 30, আর 8 আর 13 এটা যোগ করলে পরে 21, এটা বিয়োগ করলে কত হবে? 9 পাবে। তাহলে 9 হলো, ভেতরে দেখো 9 আছে, মিলছে। তাহলে এই নিয়মে একই নিয়মে হবে, তাহলে 15 আর 7 এটা যোগ করে কত হবে? 20 আর 10 30 আর 2 32, আর এটা 9 আর 14 কত হবে? 6 আর 3 23, তাহলে এটা বিয়োগ করে কত হবে? 9 আর 3 আর কয় 12, 9 12 হাতে 1, তাহলে 9 হচ্ছে এটা অ্যান্সার। তাহলে আমাদের অপশন 193 হচ্ছে অপশন সিতে দেখো 9 আছে, তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 194 এর কোশ্চেন বলেছে 20% লস অন সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্টেজ লস অন দ্য কস্ট প্রাইস। 20% হচ্ছে সেলিং প্রাইসের উপরে লস হচ্ছে, তাহলে 20% মানে কত? 1/4 1/5, তাহলে 5 টাকা, প্রতি 5 টাকাতে 1 টাকা লস হচ্ছে, মানে 6 টাকার জিনিস বিক্রি করছে কত? 5 টাকায়। তাহলে হচ্ছে এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? এখানে ভুল করলাম, এটা দেখো এখানে বলছে যে তাহলে এখানে হচ্ছে 5 টাকায় হচ্ছে লস হচ্ছে 4 টাকা, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত হচ্ছে? যে এসপি, এইটা সিপি ধরো, এটা এসপি ধরো, তাহলে এসপিতে বলেছে যে আমাদের হোয়াট পার্সেন্টেজ লস অন কস্ট প্রাইসের উপরে কত লস হবে সেটা বলেছে, কস্ট প্রাইসের উপরে। তাহলে দেখো কস্ট প্রাইসের উপরে লস কত হচ্ছে? আগে হচ্ছে 4 হিসাব করছিলাম আমি, তাহলে হচ্ছে এখানে টোটাল দেখো এখানে এটা দেখো ভালোভাবে করছি, তাহলে লস হচ্ছে লস মানে কি? অ্যাকচুয়ালি লস মানে হচ্ছে সিপি মাইনাস এসপি বাই বলেছে এসপি, ওখানে বলেছে সেলিং প্রাইসের উপরে লস হচ্ছে, তাহলে এসপি এটা বলছে 20% হচ্ছে মানে 1/5, তাহলে এখান থেকে হিসাব করো 5 সিপি মাইনাস 5 এসপি ইজ ইকুয়াল টু এসপি, তার মানে কি হচ্ছে 5 সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 5 সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে 6 এসপি, তাহলে সিপি বাই এসপি হচ্ছে কত? 6/5, মানে প্রতি 6 টাকাতে, সেটাই বলছিলাম যে এখানে কোনো একটা গণনা 6 টাকাতে 5 টাকা হচ্ছিলো, তাহলে 6 টাকাতে 5 টাকা
বেচছে তার মানে লস হচ্ছে। তাহলে দেখো বলেছে আমাদের কস্ট প্রাইসের উপরে লস কত, কস্ট প্রাইস 6, তাহলে এখানে কত হচ্ছে 6-5/6 ইন্টু 100%। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 1/6 ইন্টু 100% মানে হচ্ছে 16√2 তাহলে কস্ট প্রাইসের উপর আমাদের লস হচ্ছে 16/2/3, এইটা মানে 194 হচ্ছে সি দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। 195 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, এ অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 21 days, বি হু ইজ 40% মোর এফিসিয়েন্ট দেন এ। তাহলে এ আর বি দেখো, এ কত দিনে করছে 21 দিনে, আর বি কত দিনে করছে সেটা দেয়নি। উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন মোর এফিসিয়েন্ট দেন এ, মানে বি কত দিনে করবে সেটা চেয়েছে। মানে বি আমি যদি ধরে নিই এক্স দিনে করবে, তাহলে এদের 21x হচ্ছে এদের এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি এক্স আর বির এফিসিয়েন্সি হবে 21। তাহলে দেখো এখন বলেছে বি ইজ 40% মোর এফিসিয়েন্ট দ্যান এ, তাহলে এই যে এ বলেছে এর এফিসিয়েন্সি এক্স, তাহলে এক্স এর হচ্ছে 40% বেশি, তাহলে 140/100 এই জিনিসটা হচ্ছে বির এফিসিয়েন্সি হবে। কিন্তু আমাদের বির এফিসিয়েন্সি বলছে 21, তাহলে এটা ইজ ইকুয়াল টু 21। তাহলে এখান থেকে করো, কাটাকাটি করো, এটা 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3×5=15। তাহলে বি কত দিনে করবে শেষটা, তাহলে এটা হচ্ছে অপশান সিতে আছে দেখো 15 দিন। তাহলে 194 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আমাদের। 196 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য ভলিউম অফ টু সলিড রাইট সার্কুলার সিলিন্ডার আর সেম, মানে ভলিউমটা সেম, মানে V1 = V2 বলছে, অ্যান্ড দেয়ার হাইট আর ইন দ্য রেশিও, মানে H1 আর H2 এদের অনুপাতটা হচ্ছে 1:3 এই অনুপাতে দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য রেডাই, মানে ব্যাসার্ধের অনুপাত বলছে। ভলিউমের সূত্র কি, এখন যেহেতু এটা বলছে রাইট সার্কুলার সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউমের সূত্র কি, সিলিন্ডারের ভলিউমের সূত্র হচ্ছে πr², তাহলে প্রথমটার πr1², তাহলে দ্বিতীয়টার πr2², এটা H1 H2, এটা ইজ ইকুয়াল টু ভলিউম বলছে সমান, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে অ্যাকচুয়ালি দুপাশ থেকে পাই কেটে যাবে। H1 আর H2 এর অনুপাত হচ্ছে 1:3, তাহলে এখানে 1 আর 3 বসিয়ে দাও, তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু কত হবে 3/1 পাবো। তাহলে অ্যাকচুয়ালি এটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার এটা আসে √3, মানে √3/1, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত আছে √3:1, √3:1 কোথায় আছে 196 এতে আছে √3:1, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 197 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ডিউ টু অ্যান ইনক্রিজ অফ 50% ইন দ্য প্রাইস অফ এগস, 4 eggs আর অ্যাভেলেবল ফর ₹24, 4 eggs, দ্য প্রেজেন্ট রেট অফ এগ পার ডজন, প্রত্যেক ডজন এর দাম কত হচ্ছে, মানে 12টা ডিমের দাম কত হচ্ছে সেটা হিসাব করতে বলেছে। 4 eggs আর অ্যাভেলেবল, 4 eggs খুব সম্ভবত এখানে 4টে এগ লেস হবে, এটা কোশ্চেনটা একটু ভুল আছে। বলছে যে 50%, তাহলে 50% মানে কত 1/2, তাহলে দেখো 50% মানে 1/2 যেহেতু, তার মানে কি 2 টাকার জিনিস এখন 1 টাকা বেড়ে যাচ্ছে, তার মানে কি প্রাইস টাকার দামটা কীভাবে বাড়ছে, 2 টাকার জিনিস 3 টাকা হয়ে যাচ্ছে। আর তাহলে কনজামশন ঠিক উল্টো হবে, মানে খরচ কতটা হচ্ছে, খরচের পরিমাণ ঠিক উল্টো হয়ে যাচ্ছে। যদি একই টাকা খরচ করতে হয় তাহলে এখানে 3:2 হবে, এটা মানে এর উল্টোটা। তাহলে দেখো, তাহলে এই যে সংখ্যাটা কমে যাচ্ছে, খরচের পরিমাণটা কমে যাচ্ছে, সেই যে কত কমছে সেটা কমছে হচ্ছে 1। এই 1 মানে কত, 1 মানে হচ্ছে এখন হচ্ছে যে কটা কমেছে, 4টে ডিম কমেছে, তাহলে 1 মানে 4, ঠিক আছে। তাহলে 1 মানে 4, এখানে তাহলে আগে কতটা ডিম কিন্তু 12টা ডিম, আর তাহলে এখন কিনবে কত 8টা ডিম, তাহলে এই 8টা ডিমের দামই এখন বলছে, টাকা তো সেমই আছে, 8টা ডিমের দামই বলেছে 24 টাকা, তাহলে 12টা ডিমের দাম কত হচ্ছে, 12টা ডিমের দাম তাহলে হচ্ছে 4টে এখানে হলে কত হবে, 12টা ডিমের দাম কত হবে ইন্টু 12/8, 3, তাহলে 3 × 36 টাকা, ঠিক আছে। তাহলে এখন আগে 24 টাকা হতো, মানে যেটা 4টে ডিম কম পাওয়া যায় 24 টাকায়, তাহলে প্রেজেন্ট রেট অফ এগ বর্তমানে, তাহলে এখন ডিমের দাম মানে কত হচ্ছে সেটা, তাহলে 36 টাকা হবে। তাহলে 197 অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 198 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে দেয়ার আর 6 চিলড্রেন প্লেয়িং ফুটবল, নেমলি ABCDEF, এ অ্যান্ড ই আর ব্রাদার, তার মানে কি বলছে এ আর ই হচ্ছে ব্রাদার, ভাই বোন, ঠিক আছে। আর এফ ইজ দ্য সিস্টার অফ ই, ই এর সিস্টার হচ্ছে এফ, ঠিক আছে, এফ হচ্ছে সিস্টার,
সিস্টার আর এটা হচ্ছে ব্রাদার, ঠিক আছে। এইবার বলছে যে দেখো সি ইজ দ্য অনলি সন অফ এজ আঙ্কেল, এর আঙ্কেলকে, এর আঙ্কেল হচ্ছে এর হচ্ছে একজন এর এর যে বাবা ফাদার থাকবে, তার ভাই, তার যে ব্রাদার মানে ভাই, সে হচ্ছে আঙ্কেল, মানে এর আঙ্কেল হচ্ছে এটা আঙ্কেল হলো। এইবার বলছে যে সি ইজ দ্য অনলি সন অফ এজ আঙ্কেল, এর আঙ্কেলে এর হচ্ছে একমাত্র ছেলে, ঠিক আছে। সন হচ্ছে সি, বলছে সি। তাহলে এবার বলছে বি অ্যান্ড ডি আর দ্য ডটার্স অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার, ঠিক আছে। সি এর ফাদার হচ্ছে এর তার ব্রাদার মানে হচ্ছে এর যে বাবা আছে সে, ঠিক আছে। আর বলছে ডি ইজ দ্য বি অ্যান্ড ডি আর দ্য ডটার্স অফ দ্য ব্রাদার, মানে এর ডটার মানে এর হচ্ছে যে ভাই আর বোন, ঠিক আছে। কি আছে বি অ্যান্ড ডি, এটা বলছে ভাই বোন, তার মানে কি এর ভাই বোন হবে। এইবার বলছে হাউ সি ইজ রিলেটেড টু এফ, এফের সঙ্গে সি এর কি রিলেশন। দেখো এ আর ই হচ্ছে ব্রাদার, মানে ব্রাদারের আর সিস্টার, ই এর সিস্টার হচ্ছে এটা, তার মানে কি এরও সিস্টার হচ্ছে এফ, ঠিক আছে। এরও সিস্টার এফ মানে এর বোন। আর এখানে আছে এর হচ্ছে কাকার ছেলে হচ্ছে সি, তার মানে কি এরও হচ্ছে ভাই, এটা এফটা হচ্ছে এর হচ্ছে সিস্টার মানে বোন, আর এর হচ্ছে সিটা হচ্ছে সিটা হচ্ছে কি বলছে কি ব্রাদার অফ সিজ ফাদার, সি ইজ দ্য অনলি সন, সি তাহলে ভাই, তাহলে এরা কি হচ্ছে সি আর এফ হচ্ছে ভাই বোন সম্পর্ক, তাহলে কি হচ্ছে কেমন কাকা তো খুড়ো যেটা তো ভাই বোন, তাহলে কি কাজিন, অপশান ডি হচ্ছে এখানে আমাদের, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এফ আর সি হচ্ছে পরস্পর হচ্ছে ভাই বোন, ঠিক আছে। এবং কাকা তো খুড়ো তো যেটা যে ভাই বোন হয় কাজিন বলে যেটাকে, সেটা তাহলে 198-এর ডি হচ্ছে রাইট অ্যান্সার। 199 দাগের কোশ্চেন দেখো কি বলেছে দ্য মান্থলি ইনকাম অফ 2 persons আর ইন দ্য রেশিও 2:3 অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্সেস আর ইন দ্য রেশিও 5:9 ইফ ইচ অফ দেম সেভস ₹600 পার মান্থ দেন দেয়ার মান্থলি ইনকামস আর। এই ধরনের অঙ্ক আমার একটা নতুন একটা ভিডিও আছে যে কী ধরনের সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি করা যায়, সেটা তোমরা দেখতে পারবে। তো দেখো এদের ইনকাম হচ্ছে 2:3 এই অনুপাতে আছে, আর খরচের অনুপাত হচ্ছে 5:9 আছে, আর প্রত্যেকে হচ্ছে কত টাকা বাঁচাচ্ছে 600 টাকা। তাহলে এর ইনকাম হবে, তাহলে দেখো এটা হচ্ছে কোনাকুনি গুণ করে 9 দুগুণে 18 আর 3 5 15, তাহলে 18 - 15 এদের ডিফারেন্স হচ্ছে 3। এবার বলছে তাহলে এই 3 দিয়ে 600কে গুণ করো, 3 × 600, এটা করলে হয় হচ্ছে 1800। এবার দেখো যখন আমাদের ইনকাম বের করতে হবে তখন আমরা এক্সপেন্ডিচারে চলে যাবো, এদের ডিফারেন্স কত হবে, এদের ডিফারেন্স হচ্ছে 9 আর 5, এদের ডিফারেন্স হচ্ছে 4। তাহলে 4কে সবসময় কি করতে হবে, 4কে এই যে এদের যে ডিফারেন্স কোনাকুনি যেটা পেয়েছি সেটা দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। গুণ হচ্ছে এই যে 1800 যেটা আছে, সরি 1800 নয়, এটা না, তাহলে এটা হচ্ছে 3 হলো, তাহলে 4/3। এইবার বলছে দেখো ইনকাম যেহেতু বলেছে, ইনকাম হলে এর ইনকাম, তাহলে এটা 2 × 600 করতে হবে, ঠিক আছে। এই 4/3 এই জিনিসটা আমাদের ফিক্স রাখতে হবে। আর এখানে হচ্ছে 2 persons, পরের জনের ইনকাম হবে যার এই 3 অনুপাতে আছে, তার ইনকাম হবে এখানে হচ্ছে 3 নেব × 600 করব। দেখো 3 কাটলো, আর এদিকে 3 দিয়ে এটাকে কাটলে পরে 200, তাহলে 2 দুগুণে 4, 4 4 4 16, ঠিক আছে। তার মানে 1600 টাকা, আর এখানে আসছে 4 ছক 2400 টাকা। তাহলে দুজনের ইনকাম বোঝা গেল, প্রথম জনের হচ্ছে 1600 টাকা, দ্বিতীয় জনের 2400 টাকা। তাহলে কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে যে 270 মিটার লম্বা ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 120 কিলোমিটার বেগে ক্রস অ্যানাদার ট্রেন রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন, উল্টো দিক থেকে আসছে, মানে একটা এদিক থেকে যাচ্ছে কত 120 কিলোমিটার বেগে, আর একটা উল্টো দিক থেকে আসছে, এটার স্পিড বলেছে 80 কিলোমিটার বেগে, আর এই ট্রেনের লম্বাটা বলছে 270 মিটার। এখন দেখো যদি উল্টো দিক থেকে আসে তাহলে এদের বেগ যোগ হয়ে যাবে আপেক্ষিক বেগ হিসাবে, তাহলে 120 আর 80 মানে হচ্ছে 200, এটা হচ্ছে কিলোমিটার পার
ঘন্টাতে দেওয়া আছে, তাহলে একে হচ্ছে 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর আমাদের বলেছে যে এই 270 মিটারের লম্বা ট্রেনটা, এই ট্রেনটাকে কত সেকেন্ডে ক্রস করে, বলেছে 9 সেকেন্ডে। তাহলে 9 দিয়ে গুণ করো 2 দিয়ে কাটো 100, তাহলে টোটাল হচ্ছে 500 মিটার আমাদের হচ্ছে টোটাল ডিস্ট্যান্স। ঠিক আছে, যখন ডিস্ট্যান্স হচ্ছে, তাহলে এখন জানি দুটো ট্রেন যখন মানে পাশাপাশি ক্রস করছে একে অপরকে, তার মানে কি দুজনের যে লেন্থের লেন্থ যদি এল হয়, তাহলে 270 প্লাস এল এতটা দূরত্ব কভার করবে। তাহলে দেখো মোট দূরত্ব হচ্ছে আমাদের 500, তাহলে এর যদি 270 হয়, তাহলে অপরজনের কত হবে, 500 বিয়োগ 270, তাহলে কত হচ্ছে আমাদের 230। ঠিক আছে, তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যানাদার ট্রেন, অন্য ট্রেনের হচ্ছে লেন্থ কত, সেটা হচ্ছে 230 মিটার। আমাদের 200 নম্বরের কোশ্চেনের এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আমরা মোট বিসিএস পরীক্ষায় যে 6 পেপার ছিল অ্যারিথমেটিকের পেপার, অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের, তার আমরা 200খানা কোশ্চেন আমরা সলভ করলাম মেন পরীক্ষায় আসার। তো এবং সেটা অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমরা করেছি। আর এই ভিডিওটা প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে অঙ্ক এবং রিজনিংয়ের। তো আরও একবার থ্যাংক ইউ সবাইকে।